এক রাজস্থানের কাছে আমি শিখেছি যে মুড়ি কী করে মাখা, মানে শসা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো সব কিছু দিয়েছি, তাতে তেল, ঠিক আছে, আর কালো নমক, কালো নুন দিচ্ছে, মানে বিন নুন। আমি আজকে সেরকম করেই আজকে ভাবছি খাবো, দেখি কেমন লাগে। আর সব থেকে ওরা দিচ্ছে হচ্ছে তাতে নুন ইয়েতে হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি অবশ্য অল্পই একটু দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখবো একটুখানি খেয়ে, ঠিক আছে। লঙ্কা গুঁড়ো আর এইগুলো সব একসাথে এরা মাখাচ্ছে, এটাকে একসাথে মাখিয়ে ঝাল ঝাল হবে আর কি, খুবই মনে হয় লঙ্কা গুঁড়ো যখন দেবে। আর মুড়িটা আর কি লাল হয়ে যাচ্ছে, ওরা যখন মাখিয়েছিল তো মানে দেখেই মানে জিভে জল আসছে। তাই আমিও ভাবলাম যে একটুখানি আমিও করি। আর দিয়ে দেবো আমার ড্রামের মুড়ি। আমার অবশ্য লাল হয়নি মাখো, আমি কারণ হচ্ছে অল্প অল্প দিয়েছি লঙ্কা গুঁড়োটা, মানে বেশি খেতে পারবো না আমি লঙ্কা গুঁড়ো। তো ব্যাস, এটা মাখিয়ে নিল। আমারও হালকা হালকা মানে লাল হয়েছে, হয়নি তা নয়, কিন্তু ওরা মানে এত লাল দিচ্ছে। আর তার সাথে আর কি অনেকটা লঙ্কা গুঁড়ো দিচ্ছে একবারে, নুনের সাথে লঙ্কা গুঁড়োটা ভালো করে মাখাচ্ছে, নুন, তেল, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ সব কিছু দিয়ে লাস্টে দিচ্ছে চানাচুর, যেটা আমিও দেবো। কিন্তু আমার গ্রামের ডিব্বায় চানাচুর শেষ হয়ে গেছে, কিন্তু আমিও অল্পই দেবো চানাচুর, আমি খুব একটা খাই না। তো ফিনিশিং দেখবো কেমন খেয়ে। এটা সেই ওই একরকমই লঙ্কা দিচ্ছে, চাট মশলা দিচ্ছে। আমি চাট মশলা দেবো না, কারণ প্রচুর ইয়ে হয়ে যাবে ওটাকে চাট মশলা দিলে। মুড়িতে চাট মশলাও দিয়ে দিচ্ছে। আমাদের এত রিচ খাওয়ার মানে অভ্যস্ত নেই, ওর কাছে খেয়েছিলাম একবারই। তো এরকম একটু লালচে লালচে ভাব আসছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে, দেখি খেয়ে তারপরে। কিন্তু চাট মশলা দিলে আরও মজা হবে, ঝাল ঝাল লাগবে, একটু আলাদা রকম। চলুন আমরা এখন খাই।